নাম হলো ইমান আলী, ভিতরে একটুকু ইমান নেই। এরকম লোক আছে না নাই? এই যে বাড়ির পাশে এখানে মাহফিল হচ্ছে, কোরআনের মাহফিল, অনেক লোক দূর দূরান্ত থেকে আসতেছে, বাড়ির পাশে ইমান আলী আরামে শুয়ে ঘুম পাড়তেছে। এরকম 2 দিন ব্যাপী তাফসীর মাহফিল হচ্ছে, দূর দূরান্ত থেকে হাজার হাজার লোক আসছে। তো ইমান আলী কোরআনের মাহফিলে যায় না। তাই ইমান আলী বিবি বলতেছে, স্বামী 30টা বছর ধরে তোমার সাথে ঘর সংসার করতেছে, একটা দিনই তো ভালো কাজ দেখলাম না। কত মানুষ কোরআনের মাহফিলে যাচ্ছে, তুমি একটু যাও, একটু যাও না। ইমান আলী বুক ধমক দেয়, চুপ কর পেতনি। বুক আবার পেতনি কর। প্রেম আর ভালোবাসা, আদর আর মহব্বত দিয়ে মানুষের মন যত জয় করা যায়, রিমেন্টে নিয়ে গ্রাম গ্রাম থেকে দৌড়িয়ে দাওয়া জেলের মধ্যে ঢুকাইয়া গুলি করে মানুষ মারিয়া মানুষের মন জয় করা যায় না, বরং দেশ সেটতে হয়। মাইরিয়া ধরে মানুষের মন জয় করা যায় না। ইমান আলীর বিবি ইমান আলী সুন্দর করে বুঝাচ্ছে, আমার সোনা, আমার ময়না, আমার লক্ষ্মী, আমার আত্মা করে আত্মা। ইমান আলী ঠান্ডা হয়ে গেছে, বলতেছে, বিবি আমি যদি কোরআনের মাহফিলে যাই তুমি খুশি? কয় খুশি মানে কি? হারিকেন লাগা দিছে, অন্ধকার রাত, হারিকেন লাগা দেয়। হারিকেন বোঝেন তো, এগুলো তো বিলুপ্ত হয়ে গেছে। ইমান আলী কোরআনের মাহফিলে হারিকেন লাগা নিয়ে এসে দেখে যে কোরআনের মাহফিলে এত লোক হয়েছে, বসা তো দূরের কথা, দাঁড়ানোরও জায়গা নাই। এরকম মাহফিল করে বাংলাদেশে হয় কি কেন হয় না? আপনারা এখানে ভিন্ন দেখতেছি। আল্লাহ জানে এদের বিনি হিসেবে বেহেশতে দেয়। আমিন কর। আচ্ছা, দোয়াটা কালি করিয়া যায়, তাহলে দেখা যায়। দেখো ইমান আলী এসে বসবে, বসার মতো কোনো জায়গা নাই। ঘুরে ঘুরে লক্ষ্য করে দেখে এরকম স্টেজ, সামনে একটু জায়গা আছে, ইমান আলী এসে বসছে। কে বসছে? ইমান আলী। তো তো জীবনে ওয়াজ শুনে নাই, তো ডেকোরেশনের সাজগোজ দেখে মনে মনে ভাবতেছে এইটাই মনে হয় ওয়াজ। পাশের একজনে জিজ্ঞেস করতেছে, ভাই এইগুলি কি ওয়াজ? না এটা ওয়াজ না। কয় এটা কি? কয় ডেকোরেশন। কয় ওয়াজ কাক কয়? কাকে? তৃতীয় বক্তা ওয়াজ করবে, দ্বিতীয় বক্তা ওয়াজ করবে, এরপরে প্রধান বক্তা আসবে। তৃতীয় বক্তা দ্বিতীয় বক্তা বিদায় হয়ে গেছে, প্রধান বক্তা এরকম স্টেজে এসে বসছে, ইমান আলীর সামনে বসে। কোথায় বসে? প্রধান বক্তা স্টেজে এসে হাজার হাজার মানুষ দেখে তার আত্মা ভরে গেছে, প্রথম পর্যায়ে ওয়াজ করতেছে। আমার ভাইয়ের, আমার আপনাদের হাজার হাজার মানুষ দেখে, আপনাদের সুন্দর পরিবেশন দেখে আমার মনটা ভরে গেছে। আমার মন বলতেছে ইমান এখানে আছে। হাত দিয়ে ইশারা করছে, ইমান এখানে আছে। ইমান কয় সাজছি। আমি কোরআনের মাহফিলে আসবো না, আমার বউ পাম্পটিতে আমাকে পাঠা দিল। সে সময় বললাম না, হুজুর উঠে কয় ইমান এখানে আছে। হাজার হাজার মানুষের ধরল না, হুজুর আমাকে ধরল। আমি মানে এই জায়গায় আসছি, এই খবর যদি হুজুর জানে, হুজুর আরো গুমার ফাঁস করবে যে ইমান মানুষের আইলো ঠেলে, যা এই জায়গায় থাকবো না। ইমান আলী থাকবে না, চলে যাবে। উঁচু হয়েছে, ওটার সময় মানুষ উঁচু হয় না, উঁচু হইতে চলে যাবে, যাই যাই বাপ। এক পর্যায়ে মাওলানা সাহেব ওয়াজ করতেছে। আমার ভাইয়ের, আমার দেশের অবস্থা বেশি ভালো না, তবে আমাদের ভিতরে যে ইমানটা আছে, ইমানটা কিন্তু এখন যাই যাই বাপ। ইমান কয় সাজছি, আমি যাই যাই বাপ। এই খবর হুজুর কিভাবে জানলো? ইমান এখানে আইছে, আবার আমি এখন চলে যাবো যাই যাই বাপ। এই খবর যদি হুজুর জানে, হুজুর আরো গুমার ফাঁস করবে। ইমান যাত্রাও দেখে, যা আমি এখানে থাকবো না। ইমান করছে কি, হামা গরু দিয়ে বাম পাশ দিয়ে গেটের সামনে যায়া ফাঁকা পাইছে, গাড় ঘুরে দেখতেছে হুজুর কিছু বলে নাকি। এক পর্যায়ে মাওলানা সাহেব ওয়াজ করতেছে। আমার ভাইয়ের, আমার দেশের অবস্থা বেশি ভালো না, তবে আমাদের ভিতরে যে ইমান আছে, এই ইমানটাকে সব মানুষ মিলিয়ে শক্ত করিয়া মজবুত করিয়া ধরো। যেই কইছে ধরো, ইমান কয় ছাড়ছি। এতগুলো মানুষ একজন করে যদি থাবা দেয়, তাহলে তোমার জানেই কুলবি দিলে। কথা বুঝতেছেন না? ইমান আমি দৌড় সরাইছি। এদিকে ইরির খেত, রোপার খেত, দুই একটা বই কেবলই জুইছে খেতে পানি দিছে ভাই। কাদা জড়ায়, হাসারা গায়, কাদা দিয়ে জড়া গেছে, দৌড়ে আর ঘুরে ঘুরে তাকায় যে কেউ আসতেছে কিনা। দেখো ইমান এই কথা নিয়ে আইছে। আল্লাহ কি মুসিবত পড়ে গেলাম। টিসিওয়ালাকে জানি আল্লাহ বিনি হিসেবে বেহেশতে দেয়। আমিন কম। দেখো ইমান আলী হাসির কি কোনো কথা বলতেছে নাকি? একটা উদাহরণ দিচ্ছি।
বুঝ আসবে। ইমান আলী বিবি ইমান আলীকে কোরআনের মাহফিলে পাঠা দিতে পারে, আল্লাহর কাছে হাত তুলে ঈশার নামাজ পড়ে দোয়া করতেছে, আমার স্বামী কোরআন বোঝে না, হাদিস বোঝে না, আল্লাহ আমার স্বামীকে কোরআনের মাহফিলে পাঠা দিতে পেরে আমি আমার জীবন ধন্য মনে করতে পেরেছি। আল্লাহ তোমার কাছে দরখাস্ত করি মাওলা, আমার স্বামী ইমান আলীকে তুমি হেদায়েত নসিব করিও। এই বলে বলে বিবি বাদান দোয়া করতেছে, ইমান আলী যাইয়া পিছনে দাঁড়াছে, তো হেদায়েত ছুটোই। একবার হাত দিয়ে বসায়, একবার পাও দিয়ে বসায়। ইমানের বিবি তাকাতে যে ইমান আলী শুরু করে দিছে, বলতেছে স্বামী কত মানুষ কোরআনের মাহফিল থেকে হেদায়েত প্রাপ্ত আসা, তুমি এসে পাগলামি শুরু করলে। পাগলামি দেখলি কি, তুই যে পাম্পট্টিতে পাঠা দিলি, আর হুজুর যখন বললো সব মানুষ মিলে ইমানকে শক্ত করে ধরো, আমি যদি দৌড় না দিতাম তোর ইমানের 12টা বাজা থাকতো। আমাদের ভিতরে সেই ইমানগুলি মানুষের আছে, 12টা বাজার কাম শেষ। কথা কি বুঝতেছে আমার ভাইয়ের আমার? তাহলে আল্লাহ বললেন ইন্নাল্লাযিনা আমানু, ইন্না মানে নিশ্চয়ই আল্লাযিনা জিবা যাহারা ঈমান আনবে ওই আল্লাহর উপরে, ওয়া আমিলুস সলিহাত, আর যারা নেক কাজ করবে। এক নাম্বার ঈমান আনবে, আর 2 নাম্বার কি আছে? সাউন্ড হচ্ছে না, ঠিক আছে আমি বুঝতেছি সাউন্ড হচ্ছে না, সেটা তো মাগরিব ইশার আগে বলা লাগতো। এখন আমি আইছি, আমার একটা ভালভালো করে জানাইতেছেন না হুজুর, ভালো মাইকে তো শাসন করতেছি না। না এতক্ষণ কি করছেন? আর আমি স্টেজে উঠছি, আর মানে আমার সান্ত্বনা দিচ্ছেন নাকি? না এতক্ষণ কি করা হয়েছে? আমার ভাইয়ের আমার বারা দিবর জানা কুলন লাগে না। একে হেই মৌলবি আইছে নাকি? কাঠ খড়ি যাই দেখেন, 2টা ইট আনেন, একটা ইট থেকে আর একটা ইট দিয়ে বাড়ি দেবো, ইটি বাইরে চুর মারো আজ। এখন আমার এখানে ব্যথা করবি না এই মাইকে ওয়াজ করতে করতে। আমার ভাইয়ের আমার কি যেন বলতেছিলাম, আল্লাহ বললেন ইন্নাল্লাযিনা আমানু, ইন্না মানে নিশ্চয়ই আল্লাযিনা জিবা যাহারা ঈমান আনবে ওই আল্লাহর উপরে, ওয়া আমিলুস সলিহাত, আর যারা নেক কাজ করবে। 1 নাম্বার ঈমান, আর 2 নাম্বার নেক কাজ করবে। আল্লাহ বলে কান্নাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা সিল্লাকান। আল্লাহু আকবার। আমার ভাইয়ের আমার নামাজের মধ্যে তাহলে আল্লাহ বলেন ইন্নাল্লাযিনা আমানু, ইন্না মানে নিশ্চয়ই আল্লাযিনা জিবা যাহারা ঈমান আনবে ওই আল্লাহর উপরে, ওয়া আমিলুস সলিহাত, আর যারা নেক কাজ করবে। নেক কাজের মধ্যে নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, কুরবানি আছে, ভালো ভালো কাজ। নেক কাজের মধ্যে বাদান ঢুকিয়ে গেছে, তুমি কোন জ্ঞানে তাহলে তুমি নামাজ ছেড়ে দিয়া মাথায় রাখলে বড় বড় চুল, এরপরে মাঝে মধ্যে তুমি করবে ভুল, পরনে হলো পাটের ছালা, হাতে হলো বালা, গলায় হলো বাদান পুতির মালা। আমি হিসাব করে দেখলাম ওই লোকটা অরিজিনাল শয়তানের শালা। নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, খালি খাঁচার ভিতর কি ঢুকতেই অস্থির হয়। ওই খাঁচার ভিতর অস্থির পাখি ঢুকলো কি ভাবে, ওই খাঁচার ভিতর অস্থির পাখি ঢুকলো কি ভাবে, ওই মুর্শিদ না বদিলে ববে খবর কে পাবে। আয়া মুর্শিদ খাইলে মাখন সানায়া, পাখির তো খাওয়া হইল না, মুর্শিদকে খাওয়াইলে সানা পাখি কি খাবে? পাখি গু খাবে, তা তোর কি? তুই আগে নামাজ পড়, রোজা রাখ, হজ কর, যাকাত কর। পাখির খাদ্য হলো বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করো, বেশি বেশি করে নামাজ পড়ো, বেশি বেশি করে জিকির করো। জিকির করলে কলবের ময়লা পরিষ্কার করে দেয় কে? করলে সাইল সিকালাতুল সিকালাতুল কুলুবিহিল যিকরুল্লাহ, বেশি বেশি করে জিকির করলে কলবের ময়লা আল্লাহ পরিষ্কার দেয়। এই যে কাপড়ে যদি ময়লা পড়ে, সাবান সোডা দিলে বাদান ময়লা পরিষ্কার হয়ে যায়। আর কলবের ময়লা পরিষ্কার করতে হলে বেশি বেশি করে জিকির করতে হবে। ও মনে বাবলা বাদা দাগ লেগেছে, মনে বাবলা বাদা দাগ লেগেছে, ধুইলে কি যায় সাবানে, সাবানে। ওদের মনের ময়লা মুছবে কেমন? এ খাজদ যায় না রে দুলে, স্বভাব যায় না রে মহলে, শিকার গন্ধ যাবে কি ভাই গোলাপ জল দিলে, মনের ময়লা মুছবে কেমন?
সিকালাতুল কুলবিল যিকরুল্লাহ, বেশি বেশি করে জিকির করো, কলবের ময়লা আল্লাহ পরিষ্কার করে দে। চিল্লে এখন মারহাবা, নারায়ে তাকবীর, না তাকবীর দেওয়া লাগবে। এখন তাকবীর দিবেন কে? তাকবীর দিবেন কখন? বউ যখন মার্কেটে যাবে তখন। মাসে বউ মার্কেটে যায় না, তখন তাকবীর দিবেন। আমার বউ মার্কেটে চলো, পাবলিক সবাই ছায়া দেখো। বেটা সর বাঁচি একটা, আপনারা বেটা সর না পুরুষ? মরদ না পুরুষ? পুরুষ যতক্ষণ মরদ না পুরুষ, পুরুষ। আমি একটা তাকবীর দেবো, একটু তাকবীর দেন তো আমার সাথে। তাকবীর দিন শরীরের শীত ছেড়ে দেবে। রেডি? এই ডান হাত টান করেন, বের করেন চাদরের মধ্যে। আল্লাহ, যে ওই ডান হাতটা চাদরের মধ্যে থেকে বাইর করলো না, আল্লাহ তোর কাছে বদ্ধ করি, নাই ডান হাত নাই বাম হাত, আমি অভিশাপ করিয়ে সারি নেই। রেডি? আল কোরআনের আলো, নারায়ে তাকবীর, নারায়ে আর এই জায়গাটা 4-5 জন লোক বসলে এখানে জিনিসটা ফাঁকা পুরো জিনিসটা সিস্টেমে হয় না। গেটের মানুষকে বললে ওরা চলে যাবে, ওই যে চলে যাচ্ছে। হ্যাঁ বাবা, তুমি খুব ভালো মানুষ, যাও। লা ইলাহা আল্লাহ, আগে আসেন। যারা পাশে আসতেছেন আপনারা আগে বসেন, বসেন। লা ইলাহা ইলাহা, এই কলেমার বান্ধবেলায় কাজে লাগবে মরম বেলা। এই কলেমার রওশনীতে কবর হবে তোমার উজালা। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইয়ের, আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহর হাবিবের প্রিয় উম্মতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন। আল্লাহর নবী আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে বাদানে হেঁটে যাচ্ছে। এমন সময় কে যেন বাদান জবান খুলে নবী নবী বলে ডাকে। আমার নবী বাদান কানে শোনে না, আমার নবী আওয়াজ শোনে কিন্তু বাদান মানুষ দেখে, বাদান মানুষ পায় না। একটা উটনি বাদান বান্দা আছে আল্লাহর কাছে, উটনি বলে আল্লাহ জবান খুলে দেও, তোমার বন্ধুর সাথে কথা বলতে চায়। আল্লাহর কুদরত বোঝা যায় না, উটনির জবান খুলে যায়। যখন আল্লাহু আকবার, আমার নবী বলে কে? আমি নবী, আমারে নবী নবী বলে ডাকে। উটনি বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি উটনি আপনারে ডাকছি। আমার নবী উটনির কাছে আগা গেলেন। নবী বলে উটনি রে, কেন তুমি আমাকে ডাকলা? কি জন্য ডাকলা? উটনি বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার চেহারার দিকে তাকিয়ে দেখেন গো নবীজি। আমার নবী উটনির চেহারার দিকে চায়া দেখে পশম গুলি বাঁধন উঠে গেছে, চামড়া ফেটে গেছে, গোশত গুলি বাঁধন বের হয়ে গেছে, রক্তগুনি টাচ টাচ করে জমিনের মধ্যে পড়তেছে। আল্লাহ নবী এই দৃশ্য দেখিয়ে আমার দয়াল নবী, মায়ার নবী চোখের পানি ধরে রাখতে পারলেন না। আমার নবী কান্দে আর বলে উটনি রে, এই অবস্থা তোমাকে কে করলো? কে তোমারে এই রকম করে মারলো? এবার উটনি চোখের পানি ফেলে দিয়ে দি কান্দে আর বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, প্রত্যেকদিন আমার মালিক বাদ ফজর নামাজ পড়ে আমাকে ধরিয়ে ধরিয়ে এনে এই রকম করে পিটায়। নবী গো, কত মানুষ পিটানি দেখে, কেউ কোনোদিন নিষেধ করে না, বিচারও করে না। নবী গো, কত মানুষ ছায়া ছায়া দেখলো, কেউ নিষেধ করে না, বিচার করে না। ও নবী গো, আমি আপনার আদালতে মামলা দায়ের করলে আপনি নিজ বিচার করে দেন। প্রত্যেক দিন আমার মালিক কেন এমনি করে করে পিটায়? আমার দয়ার নবীর মায়া লেগে গেলেন, দয়া লেগে গেলেন। আমার নবী উটনির গৃহকর্তা মালিককে ডেকে ডেকে নে বলতেছে, উটনির মালিক
তোমার উটনি কিন্তু আমার কাছে মামলা দায়ের করেছে, তোমার উটনিটাকে কেন প্রত্যেকদিন ধরে ধরে এমনি করে পিটা? মানুষ পশু পাখিকে মারে ঠিক এই রকম করে গরু বাছুর উটনিকে মারে, এই রকম দৃশ্য আমি নবী কোনদিন দেখি নাই। তুমি মানুষ নাকি? কথা কি বুঝতেছেন আমার ভাইয়ের? আমার এবার উটনি বললে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি জিজ্ঞাসা করে দেখেন আমি উটনিটাকে কেন মারি, কি জন্য মারি? আমার নবী বললেন, উটনি তুমি বলো তোমার মালিক কেন তোমারে পিটায়? এবার উটনি বলে, নবী গো, আমি তো মালিককে পিটাই না, বরং আমার মালিক আমারে পিটায়। নবী জিজ্ঞেস করে দেখেন আমি কি অন্যায় করি, কি অপরাধ করি গো নবীজি, আমার মালিক এমনি করে করে পিটায়? আমার নবী বললেন, উটনির মালিক তুমি বলো তোমার উটনিটাকে কেন পিটাও? উটনির মালিক বলে, নবী গো, প্রত্যেক দিন সন্ধ্যার সময় আমি পেট ভরে খাওয়াইয়া রশি দিয়ে কাশি দিয়ে গোয়াল ঘরে বাঁধে রাখি গো নবীজি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও গো নবীজি, আমি সকালবেলা ফজরের নামাজ পড়িয়ে বিছানায় যায়া দেখি আমার উটনি রশি কেটে কাশি কেটে মাঠের মধ্যে পালিয়ে থাকে, ভাগিয়ে থাকে। প্রত্যেকদিন ধরিয়ে ধরিয়ে এনে এইরকম করে শাসন করি। আমার নবী